হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে আলোচনা করব কম্পিউটার বা ল্যাপটপের কতটা দরকার হয় এমবিএতে সেই সমস্ত বিষয়ে। যারা ল্যাপটপ বা কম্পিউটারের কিছুই জানো না তারা কি কি কোর্স আগে থেকে করে রাখতে পারো, কি কি তোমাদের দরকার হবে, কি জিনিস শিখে রাখা দরকার কর্পোরেটে বা প্রাইভেট কোম্পানিতে যখন তোমরা চাকরি পাবে সেখানে তোমাদের কি কি সফটওয়্যার ইউজ করতে হবে, সেই সমস্ত জিনিস তোমরা কিভাবে শিখবে, কোথায় শিখবে, কি কতটা শিখে রাখা দরকার আগের জন্য, সেই সমস্ত কিছু নিয়ে আমি আজকের এই ভিডিওটাতে তোমাদেরকে আলোচনা করব। আর ল্যাপটপ কি দরকার, কিনতে হবে কি কিনতে হবে না সেটাও আমি তোমাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটাতে। তো অবশ্যই লাস্ট অবধি দেখো। চলো শুরু করা যাক। ফার্স্টে আমি বলি, এমবিএতে কিন্তু ল্যাপটপ বা কম্পিউটারের খুবই দরকার। যদি তোমাদের কাছে ল্যাপটপ থেকে থাকে বা কম্পিউটার থাকে তাহলে তো খুবই ভালো, আর যদি না থাকে তাহলে আমি সেক্ষেত্রে বলি তোমাদের কিন্তু কম্পিউটারের অ্যাটলিস্ট নলেজটা থাকতে হবে। কম্পিউটারের নলেজ তোমাদের কিন্তু দরকার, কারণ যখন তোমরা চাকরি করবে প্রাইভেট কোম্পানিতে বা যখন তোমরা কলেজেই থাকবে তখন কিন্তু তোমাদেরকে সফটওয়্যার রিলেটেড অনেক কাজ করতে হবে। তোমাদের সফটওয়্যারের মধ্যে কাজ করতে হবে, এক্সেলে কাজ করতে হবে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানাতে হবে। সেখানে কিন্তু পুরোপুরি কাজটাই তোমাদের কম্পিউটারেই হবে। অনেক কলেজ আবার বলেও দেয় যে ল্যাপটপ আগে থেকে জোগাড় করে রাখতে। অনেক কলেজ থেকে ট্যাব দেয়, ট্যাবটা তোমরা একটা কিবোর্ড কিনে সেটা ল্যাপটপ বা কম্পিউটার হিসেবে ইউজ করতে পারো। যেহেতু এত টাকা কোর্স ফিস নিচ্ছে, একটা ট্যাব বা ল্যাপটপ তো দিতেই পারে। সো এই জিনিসগুলো কিন্তু খুবই দরকার। আর বেসিক কিছু জিনিস যাদের ল্যাপটপ বা কম্পিউটার নেই তারা আগে থেকে কি কি জিনিস শিখে রাখতে পারো সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিই। বেসিক কম্পিউটার কোর্সটা করতে পারো, সেখানে তোমরা মাইক্রোসফট এক্সেলটা ওটা সব থেকে ভালো করে তোমাদেরকে শিখতে হবে। মাইক্রোসফট এক্সেল, তারপর হচ্ছে ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড এটাও তোমাদেরকে শিখে রাখতে হবে। মাইক্রোসফট ওয়ার্ডটা তোমাদের বেশি কাজে লাগবে শুধুমাত্র কলেজেতেই। কলেজে এক গাদা অ্যাসাইনমেন্ট, এক গাদা পিপিটি, এইসবেতে তোমাদের মাইক্রোসফট ওয়ার্ড খুব কাজে লাগবে। তো তাও তোমরা শিখে নিও, পরবর্তীকালেও কাজে লাগতে পারে মাইক্রোসফট ওয়ার্ড। আর হচ্ছে পাওয়ার পয়েন্ট, তোমাদের যখন কর্পোরেটে থাকবে তখন তোমাদের এক্সেল আর পাওয়ার পয়েন্ট এই দুটোই তোমাদের কাজ করতে হবে, এই দুটোই সব থেকে বেশি থাকবে। আর তাছাড়া আর যে কম্পিউটার সফটওয়্যারগুলো থাকে সেগুলো তোমাদের কোম্পানি থেকেই শিখিয়ে দেবে, তো এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। বাট আগে থেকে তোমাদের অ্যাটলিস্ট এক্সেল, পিপিটি এই দুটো তো শিখে রাখতে হবে। অ্যাডভান্স লেভেল অবধি তোমাদেরকে এই জিনিসগুলো শিখে রাখতে হবে। অ্যাডভান্স এক্সেল যেগুলো থাকে সেটা, যদি তোমরা ট্যালি শিখতে পারো, ট্যালি, সেটা তো আরও ভালো। এরপর হচ্ছে ইম্পর্টেন্স। দেখো ইম্পর্টেন্স আমি তোমাদেরকে ফার্স্টেই বলে দিয়েছিলাম, কম্পিউটার কিন্তু এমবিএতে ভীষণ দরকার। যারা বিটেক বা বিসিএ ব্যাকগ্রাউন্ড থেকে তোমরা এমবিএ করবে বলে ভেবেছো তাদের জন্য তো খুবই ভালো, কারণ অনেক কোম্পানি আছে যারা বিটেক, বিসিএ, তারপর ইংলিশ অনার্স এই সমস্ত ব্যাকগ্রাউন্ডগুলোকে বেশি প্রেফার করে। কারণ বিসিএ যারা করেছে তারা কম্পিউটারের নলেজ ভালো, হয়তো অ্যানালিস্ট বা এই সমস্ত পজিশনের জন্য যারা বিটেক ব্যাকগ্রাউন্ড এমবিএ করেছে খুবই ভালো হবে তাদের জন্য। আর হচ্ছে কম্পিউটার বা ল্যাপটপ কি কিনতে হবে, আমি বলবো যদি তোমরা অ্যাফোর্ড করতে পারো সেক্ষেত্রে তো ভালো। যদি অ্যাফোর্ড করতে না পারো সেক্ষেত্রে কেনার কোনো দরকার নেই, তোমরা ইউটিউব থেকে শিখে নিতে পারো, ইউটিউবটা দেখেও অ্যাটলিস্ট শিখে নিতে পারো। কলেজ থেকে তো হেল্প করবেই, কলেজের যে ল্যাব আছে সেখানে গিয়ে তোমরা প্র্যাকটিস করতে পারো। আর তাছাড়াও তোমরা যদি কোনো কোর্সে অ্যাডমিশন নাও, আশেপাশে দেখবে অনেক সেই যুব কম্পিউটার কেন্দ্র থাকে, সেই জায়গাতে তোমরা ওখানে বেসিক কোর্সগুলো করতে পারো। বাট সেখানেও ফিসটা অনেকটা হাই নেবে, বাট কম ফিসের মধ্যে সেখানে তোমরা প্র্যাকটিস করতে পারো। সেখান থেকে তোমরা অনেক কিছু শিখে যাবে, তোমাদের শিখে রাখতে হবে। তারপর তো তোমরা চাকরি পেয়ে গেলে সেখানে তো তোমাদের ল্যাপটপে বা কম্পিউটারেই কাজ করতে হবে, আর তখন তো তোমরা ডেলি কাজ করতে করতে তোমাদের একটা সরগত হয়ে যাবে কাজ করে করে, যে কিভাবে কাজ করতে হয়, কোথায় কি ফাইলস থাকে না থাকে, তো তখন তো একটা অভ্যাস হয়ে যাবে। বাট সেই জায়গায় যাওয়ার আগে তোমাদের কম্পিউটারের স্কিলগুলো কিন্তু খুব দরকার। তোমাদের সিভিতে কম্পিউটার স্কিল মেনশন থাকবে, তারপর জবের জন্য অ্যাপ্লাই করলে জব পেতে সুবিধা হবে তোমাদের। তাছাড়াও অনেক সময় ইন্টারভিউতে কম্পিউটার রিলেটেড কোয়েশ্চেন করে যে কি কি জানো, এটা কিভাবে করে, এটা কিভাবে করে, সো সেইগুলোও তোমাদেরকে আনসার করতে হবে। কারণ ওরা আগে দেখে নেয় যে সিভিতে যেগুলো লেখা আছে সেগুলো আদৌ পারো কি পারো না, সেইগুলো তো দেখবে। তো কম্পিউটার তোমাদের শেখা দরকার, কম্পিউটার কিছুটা হলে বেসিক হলেও তোমাদের শেখা দরকার কম্পিউটারটা। আর যদি তোমরা না শিখে থাকো সেক্ষেত্রে তো কলেজ থেকে, কলেজের ল্যাবে প্র্যাকটিস করতে পারো, কলেজে শিখে নিতে পারো, বা বাইরে কোথাও অ্যাডমিশন নিতে পারো, সেখানে তোমরা প্র্যাকটিস করতে পারো যতদিন না তোমরা জব পাচ্ছ ততদিন। কারণ তোমরা
দেখবে যতদিন প্র্যাকটিস করছো ততদিন তোমাদের মনে থাকবে, যেদিনই প্র্যাকটিস ছেড়ে দিয়েছো সেদিন আর মনে থাকবে না, তারপরে থেকে সব ভুলে যাবে। সো বেটার তোমরা যতদিন না চাকরি পাচ্ছ ততদিন কম্পিউটারে কাজ চালিয়ে যাওয়া। তো আজকের ভিডিওটা এটুকুই, আশা করি তোমাদের হেল্পফুল হয়েছে ভিডিওটা। তো অবশ্যই চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।